নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণমিতির ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত ও আদর্শ কোণের তোমাদের পার্ট 2 ক্লাস শুরু করতে চলেছি। এর আগে তোমাদের আমি পার্ট 1 এর একটি ক্লাস আপলোড করে দিয়েছি, যারা এখনো পর্যন্ত দেখোনি ক্লাসটা একটু দেখবা। আর আজকে প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো, দেখো কি বলেছে। 2 cos theta plus 2 root over 2 equal to 3 sec theta হলে থিটা এর মান আমাদের নির্ণয় করতে বলেছে, এবং সেখানে একটু কন্ডিশন দেওয়া আছে থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হতে হবে। যেহেতু আমাদের সূক্ষ্মকোণ বা ধনাত্মক সূক্ষ্মকোণের কোণানুপাত ও আদর্শ কোণ নিয়ে করতে হচ্ছে, সেহেতু আমাদের সূক্ষ্মকোণের মধ্যে রাখতে হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে রাখতে হবে। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেনটি দেখো, একটু খেয়াল করো কি দেওয়া আছে। কোশ্চেনটি দেওয়া আছে 2 cos theta plus 2 root over 2 equal to 3 sec theta। এই অঙ্কটা থেকে আমাদের থিটা এর মান বের করতে হবে। কিভাবে বের করব দেখো, 2 cos theta, তাই তো 2 cos theta এটা যা আছে থাক, আমাদের 2 cos theta যা আছে থাক প্লাস 2 root over 2 যা আছে থাক ইকুয়াল টু 3 আমরা বসিয়ে দেই ইনটু sec theta, মানে আমরা কি জানি 1 by cos theta। ওকে, তাহলে 1 by cos theta আমরা বসিয়ে দিতে পারি। sec theta means 1 by cos theta। এখন পরের লাইনে দেখো, পরের লাইনে আমাদের কি হচ্ছে 2 cos theta plus 2 root over 2 equal to 3 by cos theta হচ্ছে, কারণ একের সাথে 3 গুণ হবে। এখন কোণাকোণে যদি আমরা একটু গুণ করে দেই, তাহলে এই cos এখানে গুণ হলে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট ওভার 2 তার সাথে cos থিটা থাকবে ইকুয়াল টু 3 থাকবে, ইকুয়াল টু 3, তাই না? পরের লাইনে খেয়াল করো, দেখো এখানে 2 cos স্কয়ার থিটা প্লাস 2 রুট ওভার 2 cos থিটা, তিনটাকে এদিকে আনলে ইকুয়াল টু 0, তাই না? এখন কি করব, আমরা তো সব করলাম, কিন্তু এখন কি করব? এখন যে ফাংশনটি করতে হবে একটু গুরুত্ব দিতে হবে। ওকে, এই ফাংশনগুলো তোমাদের একটু বুঝতে হবে, যেহেতু হায়ার বা উচ্চতর গণিত তোমাদের। দেখো এই যে 2 cos স্কয়ার থিটা আছে, এটাকে এই 2 এর ফাংশনটা যদি আমরা একটু অন্যভাবে লিখি, বা এটা পরের লাইনে লিখলেও চলবে, অসুবিধা নেই, এটা থাক 2 cos স্কয়ার থিটা আছে থাক প্লাস, আচ্ছা প্লাস না দিয়ে আমরা একটু মাইনাসে কাজ করি। দেখো আমরা মাইনাস রুট 2 cos থিটা হিসাবে রাখি, একটা মাইনাস রুট 2 cos থিটা, এখানে আমরা প্লাস 3 রুট ওভার 2 cos থিটা আর মাইনাস 3 ছিল ইকুয়াল টু 0 করলাম। কেন করলাম দেখো, তিনটা রুট ওভার 2 থেকে, তিনটা রুট ওভার 2 cos থিটা থেকে প্লাস তিনটা রুট ওভার 2 cos থিটা থেকে যদি মাইনাস একটা রুট ওভার 2 cos থিটা চলে যায়, তাহলে আমাদের অবশ্যই প্লাস 2 রুট ওভার 2 cos থিটা থাকবে। ওকে, বোঝা গেল? মানে এই ফাংশনটাকে আমরা করেছি, একটা মাইনাসে নিয়েছি আর প্লাসে রেখেছি তিনটে, তাহলে তিনটে থেকে একটা যদি চলে যায় আমাদের দুটো থাকবে। ক্লিয়ার এতটুকু? ওকে, তারপরের ফাংশনটা দেখো, এই টুর ফাংশনটা আমরা এখানে কি করতে পারি, টুর ফাংশনটা অবশ্যই আমরা রুট 2 ইন্টু রুট 2 হিসাবে রাখতে পারি, তার সাথে cos স্কয়ার থিটা আছে থাক, cos স্কয়ার থিটা আছে থাক, মাইনাস যা আছে বসিয়ে দাও, রুট 2 cos থিটা প্লাস 3 রুট 2 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন এই দুটোর মধ্যে যদি আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করি, এখানে 2 কে রুট 2 করার কারণ হলো, কারণ এখানে রুট একটা আছে, আমাদের কমন নিতে হবে। ওকে, এটা একটু বোঝানোর জন্য করা হলো, আমরা সরাসরি কমন নিতে পারতাম। তাহলে এখান থেকে রুট ওভার 2 cos থিটা কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকবে আমাদের রুট ওভার 2
cos থিটা আর কিছু নেই, মানে 1 থাকবে এই পদটাতে। এবার এই পদে প্লাস আমাদের 3 কমন যাবে, তাহলে পড়ে থাকবে √2 cos থিটা -1 ইকুয়াল টু 0, তাই না? এটা পড়ে থাকবে। পরের লাইনে আমাদের কি পাচ্ছি দেখো, পরের লাইনে আমরা পাচ্ছি এই দুটো সেম, তাহলে আমরা একটু নিয়ে নিই কমন। √2 cos থিটা -1 এটা আমরা নিয়ে নিলাম, আর পড়ে আছে আমাদের √2 cos থিটা +3 আমাদের পড়ে আছে ইকুয়াল টু 0, তাই না? এই দুটোর মধ্যে একটা কমন নেওয়া হয়েছে, আর পড়ে আছে আমাদের √2 cos থিটা +3 আমাদের পড়ে আছে ইকুয়াল টু 0। এবার তারপরে দেখো, খেয়াল করো কি করতে হবে। যেহেতু এই দুটো পদের গুণফল ইকুয়াল টু 0, তার মানে সেপারেটলি আমরা এই পদ ইকুয়াল টু 0 এবং এই পদ ইকুয়াল টু 0 লিখতে পারি। কি আছে? √2 cos থিটা -1 ইকুয়াল টু একটা 0, আর একটা আমরা পাবো √2 cos থিটা +3 √2 cos থিটা +3 ইকুয়াল টু 0। দুটোর ক্ষেত্রেই 0। এখন এই ক্ষেত্রে যদি আমরা একটু বের করি, √2 cos থিটা ইকুয়াল টু 1, -1টাকে ওই দিকে নিলে 1 হয়ে যাবে, তাহলে cos থিটা ইকুয়াল টু 1/√2, 1/√2। তাহলে cos থিটা cos কতর মান 1/√2, cos কতর মান 1/√2, এটা তোমরা সকলেই জানো যে cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি 1/√2। সো থিটা ইকুয়াল টু 45, থিটা ইকুয়াল টু 45 এই ক্ষেত্রে বের হলো। এবার এই ক্ষেত্রে যদি আমরা একটু ক্যালকুলেশনটা করার চেষ্টা করি, তাহলে কি আসবে? √2 cos থিটা ইকুয়াল টু -3, cos থিটা ইকুয়াল টু -3/√2। যেহেতু এখানে আমাদের নেগেটিভ চলে এসেছে, এখানে এই পদটাতে আমাদের নেগেটিভ আছে, নেগেটিভ যেহেতু চলে এসেছে, সেহেতু আমরা কি জানি, সাইন থিটা এবং কস থিটা, এই দুটো কথা একটু মনে রাখতে হবে। সাইন থিটা আর কস থিটা, তাই না? সাইন থিটা এন্ড কস থিটা, এই দুটো মান একের থেকে কখনো বড় হতে পারে না, একটু মনে রাখতে হবে। সাইন থিটা আর কস থিটার মান একের থেকে বড় হতে পারে না। আর এখানে নেগেটিভ চলে এসেছে, তাহলে সম্ভব না এখানে থিটার মান বের করা, আমাদের আর সম্ভব হবে না, মাইনাসে আসবে না। আরেকটা কসেক থিটা আর সেক থিটা এর মান একের থেকে, কসেক থিটা এবং সেক থিটা বা সেক থিটা এবং কসেক থিটার মান একের থেকে কম হতে পারে না। ওকে, সাইন থিটা কস থিটা একের থেকে বড় হতে পারে না, সেক থিটা এবং কসেক থিটার মান একের থেকে ছোট বা কম হতে পারে না। আর একটা থাকে আমাদের ট্যান থিটা আর কট থিটা, এগুলো একটু মনে রাখতে হবে। ট্যান থিটা এবং কট থিটা এর যে কোনো মান আসতে পারে, এই তিনটা কন্ডিশন একটু মনে রাখতে হবে। সাইন থিটা এবং কস থিটার মান একের থেকে বড় হতে পারে না, সেক থিটা এবং কসেক থিটার মান একের থেকে ছোট হতে পারে না বা কম হতে পারে না। ট্যান থিটা এবং কট থিটার মান যে কোনো মান আসতে পারে। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, কারণ এখানে নেগেটিভ আছে, নেগেটিভ গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার? আশা করি তোমাদের প্রথম যে অঙ্কটি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে এই অঙ্কটা একটু তোমরা টোকো। এবার করব আমরা 2 নাম্বার। এবার 2 নাম্বার করার আগে আমরা একটু মুছবো, তাহলে তোমরা এটা একটু ক্লিয়ার করে নাও 2 নাম্বারটা। ওকে, আমি একটু মুছে দিই। তাহলে 1 নাম্বার আমাদের ক্লিয়ার। এবার আসি আমরা 2 নাম্বারে। ওকে, দেখো 2 নাম্বারটা কি বলেছে, sin to the power 4x plus sin square x equal to 1 হলে আমাদের দেখাতে বলেছে cot to the power 4x plus cot square x equal to 1, এটা আমাদের দেখাতে বলেছে। দেখো এখান থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই আগে থেকে, sin to the power 4x equal to 1 minus sin স্কয়ারটাকে ওইদিকে নিয়ে যাব, 1 minus sin square x,
sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু 1 মাইনাস sin স্কয়ার x মানে আমরা জানি cos স্কয়ার x, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেহেতু 1 মাইনাস sin স্কয়ার x ইকুয়াল টু cos স্কয়ার x, এটা আমরা জানি। এইবার দেখো এই পদটার ক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে একটু করার চেষ্টা করি, কি দাঁড়াবে cot টু দি পাওয়ার 4x প্লাস cot স্কয়ার x। ওকে, এবার cot থিটা মানে আমরা কি জানি, cot থিটা মানে হচ্ছে cos থিটা, তার মানে cos টু দি পাওয়ার 4x বাই sin টু দি পাওয়ার 4x প্লাস আবার cot মানে আমরা কি জানি, সেম cos স্কয়ার x বাই sin স্কয়ার x, এটা আমরা জানি। এখন দেখো উপরে cos আছে থাক, কোনো সমস্যা নেই, cos টু দি পাওয়ার 4x আছে থাক, কোনো সমস্যা নেই। sin টু দি পাওয়ার 4x মানে আমরা কি জানি, দেখো sin টু দি পাওয়ার 4x মানে ইকুয়াল টু cos স্কয়ার x। এই কন্ডিশন থেকে sin টু দি পাওয়ার 4x ইকুয়াল টু cos স্কয়ার x, তার মানে আমরা এর নিচে sin টু দি পাওয়ার 4x যেখানে, সেখানে আমরা লিখতে পারি cos স্কয়ার x প্লাস আবার cos স্কয়ার x মানে আমরা কি জানি, cos স্কয়ার x মানে sin টু দি পাওয়ার 4x, আমরা বসাতেই পারি, এদিক থেকে এই মান বসাতে পারি, এদিক থেকে এই মান আমরা নিতেই পারি। ওকে, তার মানে cos স্কয়ার x এর জায়গায় এখন আমরা বসাবো sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x, আর নিচে sin স্কয়ার x আছে থাকবে। এটা যদি আমরা কাটাকুটি করি, চারটা থেকে দুটা কেটে গেলে তাহলে থাকবে উপরে দুটো cos স্কয়ার x থাকবে, প্লাস এটা যদি কাটাকুটি করি, চারটে থেকে দুটো যদি চলে যায় তাহলে থাকবে sin স্কয়ার x, এটা 1, কারণ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। ওকে, এবার রাইট হ্যান্ড সাইডে দেখো কি দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে অলরেডি 1 দেওয়া আছে, অতএব আমরা লিখে দিতে পারি LSH ইকুয়াল টু RSH। ওকে, LSH ইকুয়াল টু RSH, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, একদম সিম্পল, কিন্তু একদম সিম্পল ম্যাথমেটিক্স। ওকে, একটু শুধু ব্রেন লাগাতে হবে। ক্লিয়ার? তাহলে এটা ক্লিয়ার করো, আমি একটু মুছি। এবার 3 নাম্বার যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো sin থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2 হলে প্রমাণ করতে বলছে sin টু দি পাওয়ার 7 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 7 থিটা ইকুয়াল টু 2। এই অঙ্কটি কিন্তু এইচএসে এসেছে। ওকে, যাই হোক আমরা আগে এই পদটা একটু ক্লিয়ার করে নেই, তারপরে আমরা 3 নাম্বার অঙ্কটা করব। চলো এটা একটু আমি মুছে দিচ্ছি। দেখো কি আছে, sin থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2, তাই তো? চলো sin থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2, sin থিটা প্লাস cosec থিটা ইকুয়াল টু 2, sin থিটা আছে থাক, cosec মানে আমরা কি জানি 1 বাই sin, cosec মানে 1 বাই sin, তাই তো? এবার যদি আমরা একটু লসাও করি, তাহলে উপরে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস 1 বাই নিচে থাকবে sin। ওকে, sin স্কয়ার থিটা প্লাস 1 বাই নিচে থাকবে আমাদের sin থিটা ইকুয়াল টু 2। এবার ক্রস যদি আমরা একটু গুণ করে দিই তাহলে কি এসে দাঁড়াচ্ছে, দেখ ক্রস যদি আমরা একটু গুণ করি তাহলে কি এসে দাঁড়াচ্ছে, sin স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 2 sin থিটা। ওকে, 2 sin থিটা। পরের লাইনে দেখো আমরা এমন করতে পারি, sin স্কয়ার থিটা এটাকে যদি এদিকে আনি তাহলে -2 sin থিটা আর প্লাস 1 এদিকে ছিল ইকুয়াল টু 0। তাহলে এখানে একটা ফর্মুলা আমাদের পড়ে গেল অলরেডি, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা অলরেডি আমাদের পড়ে গেল, অর্থাৎ sin থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাই না? ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি মান বের করতে পারি, এখন দেখো এখান থেকে আমরা অলরেডি বের করতে পারি যে sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 আসবে, sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 এবং sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু 1, তাই তো? এর পরের লাইনে আসবে দেখো sin থিটা মাইনাস 1 রুট ওভার 0, তো রুট আমি এখানে দেইনি, sin থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, sin থিটা ইকুয়াল টু 1। এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি, লেফট হ্যান্ড সাইড sin টু দি পাওয়ার 7 থিটা প্লাস cosec টু দি পাওয়ার 7 থিটা। এবার sin টু দি পাওয়ার 7 এটা আছে থাক, আগে একটু আমরা সাজিয়ে নেই, প্লাস
cosec থিটা মানে আমরা লিখতে পারি 1/sin, তার মানে 1/sin টু দি পাওয়ার 7 থিটা হবে। ক্লিয়ার? cosec এর জায়গাতে আমরা লিখতে পারি। এবার sin থিটার মান বের করা আছে 1 তার পাওয়ার 7 প্লাস এটা উপরে আমাদের 1 আছে, sin এর মান 1 তার পাওয়ার 7। ক্লিয়ার? কারণ sin থিটা ইকুয়াল টু 1। এবার 7 1 এর পাওয়ার 7 মানে 1 প্লাস 1 এর পাওয়ার 7 মানে 1 কে আবার 1 দ্বারা ভাগ করলে 1 ই হবে, ইকুয়াল টু প্লাস যদি করি 2। আর রাইট হ্যান্ড সাইডে অলরেডি আমাদের দেওয়া আছে 2, রাইট হ্যান্ড সাইডে অলরেডি ইকুয়াল টু 2 দেওয়া আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড। ওকে, প্রুভড। তোমাদের ত্রিকোণমিতিতে বারবার বলছি, প্রথম দিন থেকেই বলছি, যারা সায়েন্স নিয়ে ফেলেছো তাদের উদ্দেশ্যে ত্রিকোণমিতি তোমাদের একাদশ শ্রেণীতে স্ট্রং হতে হবে। যত ত্রিকোণমিতিতে স্ট্রং হবে তত ক্যালকুলাসে যে স্ট্রং হতে পারবে। ওকে, ত্রিকোণমিতি ফাঁকি দিলে কিন্তু কিছু পারবে না। ত্রিকোণমিতিতে স্ট্রং হয়ে যাও, এখন থেকে স্ট্রং হয়ে যাও, সময় আছে, এখনো সময় আছে, স্ট্রং হয়ে যাও। ওকে, তাহলে এই 3টা অঙ্ক তোমরা প্র্যাকটিস করো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।